এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি লইয়া আইছি আপনার সামনে। আজকে আমি আপনারে মাছের পাতলা ঝোল, কাকুলি মাছের পাতলা ঝোল দেখাইমু। খুব সোজা, আমি খুব সোজা করিয়া রাঁধমু, আপনার সামনে দেখাইমু আর আপনি নিজের গরু ট্রাই করবা। তো এখানে আমি একটা কড়াই লই লিছি, বিজেন বাসন বাসন কিছু বর্তো না, তাড়াতাড়ি বনি যাব এটা লেগে আমি ডাইরেক্ট কড়াইতে রাঁধতাম। এই দেখো কড়াইতে আমি মাছরে লই লিছি আর মানে একটু সিতরাইয়া দিমু কড়াইরে, যেটাই তাহলে কি এটা তো আমি একটু তেল, সামান্য তেল দিয়ে বানাইমু। তো যেরকম কইরাম কি পাতলা ঝোল, তো এটা মশলা মশলা খুব কম হইব। তো এখানে আমার মাছ পুরা দেওয়া শেষ। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিছি, মিডিলে মানে সিরিয়া দিছি, একটু কালি জিরা দিলাম। আমি এখানে 2 চামচ সরষের তেল দিলাম। দেওয়ার পরে আমি একটু লবণ দিমু যতক্ষণ আমার প্রয়োজন আছে। তারপরে আমি একটু হলুদ দিমু, মরিচের একটু গুঁড়া দিমু আর 1/2 চামচ দিমু, আর আধা চামচের মতন আমি জিরা পাউডার দিমু। তারপরে আমি এটারে ভালো মতন কড়াইতে ভালো মতন মিলাই দিমু। মিলানির পরে আমি এখানে একটু উষ্ণ গরম জল দিমু একটু একটু করিয়া। তারপরে আমি এটারে গ্যাসে বয়াই দিমু। গ্যাসে বয়ানির পরে এটারে আমি ঢাকিয়া রাখি দিমু 5 মিনিটের লেগে। 5 মিনিট হওয়ার পরে আমি আবার সরাইমু, ঢাকনা সরাইয়ে একটু মাছরে লড়াচড়া করমু আতা দিয়া। আমার মাছ যে একটু একটু সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট রাখলে ভালো আমার রেডি হয়ে যাব মাছ তরকারি। এখানেও আমি আবার এটারে 5 মিনিট ঢাকিয়া রাখি দিলাম। আর এখন আবার 5 মিনিট শেষ হয়ে গেছে, আর দেখো আমার মাছের পাতলা ঝোল রেডি হয়ে গিয়েছে বন্যা। তারপরে আমি একটু উপরে থেকে ধনিয়া পাতা ছিটাইয়া দিলাইমু। আর এখানেও আমার পুরা রেসিপি রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির তরকারিরে নামাই দিমু, মাছের ঝোলরে নামাই দিমু। আর আজকের রেসিপি কীরকম লাগছে কমেন্ট বক্সে আমারে জানাইও, ভুলিও না। আর এটারে গরম গরম ভাতের লোকে খাইতে খুব ভালো লাগে। আর এই রেসিপি আপনার ঘরে ট্রাই করবা আর আমারে কমেন্ট বক্সে কইবা কি ট্রাই করছো করিয়া। আশা করি আজকে রেসিপি ভালো লাগছে। দেখা হইব নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।